মালদায় নাবালিক স্কুল ছাত্রী খুনে মূল অভিযুক্ত গ্রেফতার হলেও এখনো মেলেনি খুনে ব্যবহৃত অস্ত্র। এদিন নাবালিকার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশন ও কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। 31 জানুয়ারি মালদহের নাবালিকার গলাকাটা দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছিল বালুচরে। মুখ্যমন্ত্রী জেলায় থাকাকালীন কি করে এই নৃশংস ঘটনা ঘটল সেই প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির। রবিবার পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপির আরও 2 বিধায়ক এবং জেলা এবং রাজ্য নেতৃত্ব। ঘটনা তীব্র নিন্দা করে নাবালিকা খুনের উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করেন সুকান্ত। পরিবার যদি সিবিআই তদন্তের দাবি জানায় তাহলে পরিবারকে লিগ্যাল সাপোর্ট আমরা দেবো। মালদার পরিস্থিতি যে ভয়ানক আপনি বলছেন, বিজেপি কি ধরনের মুভমেন্ট করবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াবে? এটা নিয়ে তো অলরেডি আমাদের মুভমেন্ট হয়েছে, থানাতে গেছিল আমাদের লোকেরা, এবং আগামী দিনে আমি আমাদের সাংগঠনিকভাবে 2টো জেলার মধ্যে পড়ে আমি 2 জেলা সভাপতিকে বলবো যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরাও, এই ধরনের একটি বৃহৎ আন্দোলন করা। বিজেপির বিরুদ্ধে পাল্টা অস্ত্র শানিয়েছে তৃণমূল। বাজার গরম করে লাভ নেই, মানুষের পাশে থাকতে হবে, পরিবারের পাশে থাকতে হবে, পরিবারকে অভয় দিতে হবে, তার সম্পন্ন করবে, এটাই কাজ। আমি সুকান্ত বাবুকে বলবো যে আপনি একটু ভালো করে জেনে নিয়ে বলবেন। মালদা শহরে নাবালিকা খুনের ঘটনায় উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য যশবন্ত শ্রীমানি। রবিবার ওই নাবালিকার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন। তাদের অভিযুক্ত সুনু কেশরী তদন্তে পুলিশকে সাহায্য করছে না, প্রয়োজনে মনোবিদদের সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আমাদের যে অবজারভেশন সেগুলো আমরা জানিয়েছি, যাতে সেগুলো ইনভেস্টিগেশনে যেটুকু আমরা সাহায্য করতে পারি। যেটুকু যেমন মনে করলাম যে মিটিংটা হওয়ার পরে মনে হয়েছে যে তাকে একটা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখানো দরকার, এটা একটা অবজারভেশন। এরপরে সেটা অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। এই জাতীয় বিভিন্ন অবজারভেশন আমরা জানিয়েছি, সেইগুলো সাথে সেটা আরও হয়তো ইনভেস্টিগেশনকে সাহায্য করবে, কিন্তু ইনভেস্টিগেশনের মতো চলছে, সেটা আমাদের স্বাধীনভাবে তাদেরকে চলতে দেওয়া উচিত। 8 दिन गुजर जाने के बाद भी हम किसी निष्कर्ष पर यदि नहीं पहुंचे, इसका मतलब ये है कि कहीं ना कहीं कुछ न कुछ लॉज, रूल्स और शासन प्रशासन के लैप्सेस हैं, जिनके बारे में हमको पता करना है। এদিন পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরাও। তদন্তের গতি আনতে সংশ্লিষ্ট মহলের রিপোর্ট পাঠানোর কথা জানানো হয়েছে। খুনে যে অস্ত্র ব্যবহার করা হয় তা এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণও মেলেনি। ওই শিশুর ব্যবহার্য জিনিসপত্র পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার বিলম্বের অভিযোগ তুলছেন সুকান্ত মজুমদার। মালদা থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।